হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল আরটেক আইটি। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন দেন ফর বিগিনার। তো যারা আপনারা শুরু করতে চাচ্ছেন যে কিভাবে আপনার ওয়েবসাইট তৈরি করবেন বা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, দেন একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, দেন আমরা আজকে শুধু এই বিষয় নিয়ে আলোচনা করব যে একটা ওয়েবসাইট কি আসলে, মূলত একটা ওয়েবসাইট কিভাবে চলে বা একটা ওয়েবসাইটের মধ্যে যে এতগুলা টেক্সট থাকে আসলে এগুলো কি আমরা যে ফটোশপের মধ্যে ছবি এডিটিং করি বা একটা টেক্সট লেখি, সো এইভাবেই কি একটা ওয়েবসাইট তৈরি করা হয় নাকি? আসলে আমরা এই জিনিসগুলোই আজকে দেখবো যে আসলে এই জিনিসগুলো কিভাবে করা হয়। দেন এইখানে যে আমরা ওয়েবসাইট গুলো যেগুলো দেখি, এক্সাম্পল হলো এইখানে আমার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। দেন আমরা যদি নতুন একটা ট্যাব খুলে আমরা উইকিপিডিয়া দেখি, তো আপনারা জানেন উইকিপিডিয়া কি? এই উইকিপিডিয়াটা হলো একটা আ সংবাদ মাধ্যম যেখানে কিনা আপনার রিয়েলিটি দেন যে সংবাদগুলো আছে সেগুলো প্রচার করা হয়, বা যারা ফেমাস লোক আছে বা ফেমাস ব্যক্তি যারা আছে দেন তাদের যে ইনফরমেশন গুলো আছে সেইগুলো কিন্তু থাকে। আমরা জাস্ট এখানে উইকি নিউজ যে পোর্টালটা আছে সেটা ওপেন করব। সো এখানে আমরা বাংলাদেশ বিষয়ে যদি কিছু লিখি, দেন বাংলাদেশ কি? ওকে। দেন আমরা বাংলাদেশ বিষয়ে দেন আমরা জাস্ট এটা ক্লিক করলাম। দেন এখানে কিন্তু বাংলাদেশের যে হিস্টোরি আছে বা বাংলাদেশের পাস্ট অ্যান্ড প্রেজেন্ট যে হিস্টোরি গুলো আছে সেইগুলো কিন্তু এখানে দেখা যাবে, রাইট? বাট এইটার ব্যাক এন্ডে কিন্তু আপনার প্রোগ্রাম কাজ করছে। ঠিক আছে? প্রোগ্রাম বলতে অনেকগুলো কোড কাজ করছে। দেন আমরা যদি দেখি এই যে এই টেক্সটটা এখানে যে লেখা আছে, দেন ক্যাটাগরি বাংলাদেশ। সো আমরা এখানে যদি ক্লিক করে এখান থেকে ভিউ পেজ সোর্সে যাই তাহলে আমরা দেখতে পারবো আসলেই এখানে কি আছে বা কিভাবে চলে। আসলে এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম দেন অনেকগুলো কোড দেখতে পারতেছেন। দেন এখানে অনেকগুলো কোডিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনার এই টেক্সটটা আসছে। সো এই জিনিসগুলোই যদি আপনি শিখতে চান, এগুলো শুধু যে আপনি শিখে আসলেই আ টাইম ইনভেস্ট করবেন, দেন আপনার ওয়েস্ট অফ টাইম আপনার যদি মনে হয়, আসলেই তা না। ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যদি একটা প্রোগ্রামার হয়ে থাকেন, দেন এটার কিন্তু অনেক দাম। আমি জাস্ট এখানে ফ্রিল্যান্সার আ যদি লিখি, অ্যা আচ্ছা আমি ফ্রিল্যান্সারে ঢুকলাম। ওকে, আমরা এখান থেকে আ আসলাম। এখানে দেখেন এই যে ফাইন্ড অ্যান্ড হিয়ার ফ্রিল্যান্সার অনলাইন। দেন আমরা এখানে ক্লিক করি, যদি আমরা ফ্রিল্যান্সিং এর যে সাইট গুলো আছে, আমরা ফ্রিল্যান্সিং যে সাইটটা আছে সেই সাইটে আসলাম। এখান থেকে আপনি এজ এ ক্লায়েন্ট হিসাবে জয়েন করতে পারেন, এজ এ ফ্রিল্যান্সার হিসাবেও জয়েন করতে পারেন। এখান থেকে আমরা যদি এই যে আ সরি, আমরা এখান থেকে সার্চে যাব, দেন ওয়ার্কে যাব। ঠিক আছে? ওয়ার্কে যাওয়ার পর এখান থেকে যে সো এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে জবগুলো আছে এখানে যদি চাই, এগুলো কিন্তু প্রোগ্রাম, হ্যাঁ? প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে এই যে ওয়েব ডিজাইন লিখি। ওয়েব, দেন আমরা ওয়েব ডিজাইন লিখে এখন যদি সার্চ করি, ওকে, আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে দেখেন একটা বায়ার সম্ভবত, হ্যাঁ, একটা বায়ার এখানে একটা গিগ দিয়েছে। এখানে অলরেডি ২ টা যে ডিজাইনার আছে উনারা রিপ্লাই করেছে যে এই কাজটা উনি এইভাবে করবে। যাই হোক, তো এখানে দেখেন $৬৪৯ দিবে এই কাজটা যদি আপনি করতে পারেন। এখানে কি বলছে? আই এম লুকিং ফর এ ফ্রিল্যান্সার উইথ অ্যাডভান্স। সো এখানে অ্যাডভান্স লেভেলের একটা ডিজাইনার্স আছে। সো এগুলো কিন্তু অনেক সহজ। আর এই যে এখানে দেখেন ভেরিফাই প্রোফাইল। সো আপনারা যদি বাই চান্স আপনারা কোনো মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে অবশ্যই ভেরিফাই সাইন যাদের আছে, তো তাদের কাজগুলো একসেপ্ট করবেন এন্ড তাদের সঙ্গেই আপনারা চেষ্টা করবেন যে কমিউনিকেশন করা যায়। তো যাই হোক, আমরা এইখানে যাচ্ছি না, কারণ আগে আপনাদের কাজ সম্পর্কে জানতে হবে, দেন কাজটা বুঝতে হবে, দেন ওয়েবসাইট। আসলে ওয়েবসাইটের যে ভ্যালু এখানে দেখেন আওয়ারলি আপনাকে মানে ১ ঘন্টায় যদি আপনি কাজ করেন মানে ঘন্টা হিসাবে $46 দিবে। বুঝতে পারছেন? মানে আপনি ১২ ঘন্টা কাজ করলে আ কত টাকা হয় তাহলে হিসাব করে দেখেন। আমরা যদি এখানে আ দেখি, আমাদের এখানে ক্যালকুলেটর ভিউ, ওকে। আমরা ক্যালকুলেটরে যদি আসি তাহলে এখানে বুঝতে পারবো এখানে কত?
46 গুণন যদি আমরা 12 ঘন্টা দেই অ্যান্ড দেন সমান করি, তাহলে দেখেন 12 ঘন্টায় আপনাকে উনি $552 দিবে। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। ঠিক আছে? তো বাদ দেই আমরা এসব কথা। তো আমরা কিভাবে একটা ডিজাইন শিখতে পারি? এগুলো সবগুলো ওয়েবসাইটেই কিন্তু আপনার ব্যাকএন্ডে একটা কোড কাজ করে। সো আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা এখানে ক্লিক করে ভিউ পেজ সোর্স এ যাই, তাহলে কিন্তু দেখতে পারবেন এখানেও কিন্তু আপনার সেম ওয়েতে আপনার এই যে অনেকগুলো প্রোগ্রাম কাজ করছে। ঠিক আছে? এই প্রোগ্রাম কিন্তু আপনার মানে লিখতে হবে বা জানতে হবে। তো সবথেকে মজার বিষয় হলো কি, আপনারা হয়তোবা ভাবতেছেন যে এইগুলো এতগুলো প্রোগ্রাম দেন, এতগুলো কোড আপনার লিখতে হবে। আসলে তা না। এতগুলো কোড আপনার লিখতে হবে না। আপনার জাস্ট যদি কিছু প্রোগ্রাম বা কিছু কোড যদি জানেন, তাহলে কিন্তু এগুলো করা পসিবল। ঠিক আছে? আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাক করি। দেন এখানে এই যে টেক্সট গুলো আনার জন্য, দেন এই টেক্সট গুলো আনার জন্য সেম একই ক্যাটাগরির একই কোড ব্যবহার করা হয়। দেন আবার এই ইমেজ গুলো ব্যবহার করার জন্য একই কোড, দেন এইগুলো একই কোড, দেন এইগুলো সব। কিন্তু সবথেকে মজার বিষয় হলো কি, আপনার HTML এর প্রোগ্রাম কিন্তু অনেক সহজ, দেন বুঝতে পারলে কিন্তু অনেক সহজ। আমরা যদি এখান থেকে যে ওপেন উইথ আমাদের নোটপ্যাডটা, যেটা আমাদের ওইখানে যদি আমরা ওপেন করি, দেন আমাদের নোটপ্যাড হচ্ছে সাবলাইম টেক্সট এডিটর। তো আপনারা প্রথম অবস্থায় অবশ্যই সাবলাইম টেক্সট এডিটরই ব্যবহার করবেন। দেন এখানে আপনার যদি যেই প্রোগ্রামটা আপনার রাইট হবে, মানে সঠিক কোডিং হবে, দেন ওইটা কিন্তু কালার হয়ে যাবে। আর যদি রং কোডিং হয়, দেন এগুলো এই যে এরকম সাদা কালার হয়ে যাবে। মানে সাদা কালার বলতে এই যে আমি এখানে ফ্রিল্যান্সার ওয়ার্ল্ড বিডি লিখেছি আমাদের ওয়েবসাইটে। যদি আমরা এখন ব্যাক করি, সো এখানে দেখেন এই যে ফ্রিল্যান্সার ওয়ার্ল্ড, সরি এই যে এখানে আমাদের লোগোটা দেখা যাচ্ছে, এখানে এই যে ফ্রিল্যান্সার ওয়ার্ল্ড বিডি লেখাটা আছে। ঠিক আছে? কারণ এইটা কোনো প্রোগ্রাম না, এটা জাস্ট একটা টেক্সট, যার কারণে এখানে আপনার আমাদের কোডিং ফাইলে তো সাদা দেখাচ্ছে। আমরা যদি এখানে আহ, এই ফ্রিল্যান্সার ওয়ার্ল্ড বিডি এটাকে বাদ দিয়ে যদি আহ, আমরা এখানে যদি মাই ওয়েবসাইট লিখি, দেন এখান থেকে যদি সরি হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে সেভ ফাইল দেই, এই যে সেভ ফাইল দিলাম, এখন আমাদের ওয়েবসাইটে এইখানে লক্ষ্য করবেন, আপনার এই যে মাউসের কার্সার যেখানে আছে এখানে লক্ষ্য করবেন। আমি দেন এটা রিফ্রেশ করি, এখানে দেখেন চলে আসছে মাই ওয়েবসাইট। দেন এখানে কিন্তু আর কোনো কিছু চেঞ্জেস নাই। সো শুধু এখানে চেঞ্জ আছে। আমরা যদি চাই যে এখানে হাই আই এম, আমরা এটাকে চেঞ্জ করব। আমরা আগের পর্যায়ে, মানে আগের অবস্থানে ফিরে আসবো, মানে এখানে যা টেক্সট ছিল সেটা দিব। দেন এখান থেকে, দেন এখানে ওই যে আই এম, এই যে এইখানে যে হাই আই এম, দেন আমরা এইখানে যদি এটাকে আগে কপি করে নিই, দেন কাট করি। সো এখানে যদি আমরা বলি যে আহ, দিয়ে দিব এখানে মি, সো এখানে আমরা মি দিয়ে দিলাম। দেন এখানে যদি রিফ্রেশ করি, এখন কিন্তু আমাদের এই যে এখানে হাই আই এম এর জায়গায় এখন শুধু মি আসবে। এই যে দেখেন শুধু মি, কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়নি। মানে কালারটা যা ছিল আগে এখনো তাই আছে, বাট এটা কিভাবে হলো সেটা আমরা দেখাচ্ছি এবং বলছি। ওকে, আগের অবস্থানে আসব, এখান থেকে আমরা সেভ করব। দেন এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে আগের অবস্থা। তো এখন আমাদের আসি এই কালার কিভাবে আসলো, এখানে এত কিছু। দেন এখানে প্রোগ্রাম কিন্তু দেখেন বেশি না। আমরা যদি একটা ওয়েবসাইটের কথা বলি, প্রোগ্রাম হাজার হাজার হয়। Then যত বড় ওয়েবসাইট করবেন ততগুলো প্রোগ্রাম দেন থাকবে। HTML হোক বা জাভা স্ক্রিপ্ট হোক বা যাই হোক, এখানে কিন্তু জাভা স্ক্রিপ্ট দেন HTML CSS ব্যবহার করা হয়েছে। এখন কোন প্রোগ্রামের কি কাজ সেটা আমি আপনাদেরকে বলছি। এখানে মাত্র 562টা মানে কোড ব্যবহার করা হয়েছে। একদমই কম বললে হবে না, এখানে আসলে অনেকগুলো কোড। বাট এগুলো যদি আপনারা শিখেন, জাস্ট এগুলো কপি অ্যান্ড পেস্ট করবেন, হয়ে যাবে। যেরকম এই যে এখানে দেখেন যে এই পেন দিয়ে আপনার যে ক্লাস ব্যবহার করে আমাদের এখানে একটা অপশন আনা হয়েছে। দেন এরপরে আপনি একটু নিচে আসেন, সেম ভাবে এখানে কিন্তু একই কোড ব্যবহার করা হয়েছে। তো জাস্ট একই প্রোগ্রাম কিন্তু আপনার বারবার দেন রিপিট অ্যান্ড রিপিট হয়ে থাকে। দেন তারপরে আপনার এই যে প্যারাগ্রাফ, মানে পিডিএফ প্যারাগ্রাফ দিয়ে আপনার যে কোনো টেক্সট আনতে পারবেন, যেরকম আমাদের ওয়েবসাইটে যে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, সো এইগুলো। ঠিক আছে? তো এগুলো শেখার জন্য আপনাদের কি করতে হবে? ফার্স্ট তো আপনার প্রোগ্রাম জানতে হবে। দেন এগুলো জানা একদমই সহজ, যে আপনি পারবেন না তা না। একটা প্রোগ্রাম একদমই ছোট ছোট হয়ে থাকে। So আমরা কি করব, আমরা এখান থেকে একদমই এগুলো কেটে দিব। ঠিক আছে?
কেটে দিলাম, দেন কেটে দিয়ে আমরা যেখান থেকে ব্যাক করি, দেন আমাদের এই ওয়েবসাইটটা যেভাবে আছে সেভাবেই থাক। এখান থেকে আমরা এটাও ব্যাক করি, দেন এখান থেকে আমরা এই যে আমাদের ওয়েব ফাইলটা, তো আমরা এখান থেকে দেখেন আমরা নতুন একটা করি, মানে আমি জাস্ট আপনাদেরকে আজকে একটা ধারণা দিচ্ছি, দেন একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে দেন এই জিনিসটা বোঝাচ্ছে। একটা ওয়েবসাইট খুললে আসলে বেনিফিট কি, বেনিফিট অনেকগুলো আছে। এগুলো যদি আপনাদেরকে আজকে বলতে যাই তাহলে এখানে অনেক সময় সাপেক্ষ, মানে অনেক সময় লাগবে। তো আমি চাচ্ছি না আজকে সময়টা এভাবে নষ্ট হোক। আজকে জাস্ট আমি একটা পরিচিতি দিলাম, দেন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে বা একটা ওয়েবসাইট কেমন তৈরি করবেন বা এখান থেকে আর্নিং সোর্সটা কি, দেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। দেন এখানে অনেক ইম্পর্টেন্ট একটা রুলস আছে। দেন যদি একটা ব্যবসা থাকে তাহলে দেখা গেছে একটা ওয়েবসাইট আসলেই তার 80% বা 90% কাজটাই ওনার ওয়েবসাইট করে দিয়ে থাকে। ঠিক আছে? তো এই বিষয়ে আপনাদের বুঝতে হলে অবশ্যই একটা ওয়েব ডিজাইনার বা একটা ডেভেলপার হতে হবে বা আমার চ্যানেলে রেগুলার হতে হবে। দেন প্রতিটা ভিডিওর মধ্যেই আপনার কিছু না কিছু আপনি টপিক পাবেন। সো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটের আসলে ভূমিকা কি। বাট আমি চাচ্ছি যে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করা শিখেন। দেন একটা ওয়েবসাইট তৈরি করা শিখার পর আপনারা জিনিসটা উপলব্ধি করেন, দেন একটা ওয়েবসাইট আসলে কতটা ইম্পর্টেন্ট। মানে এখনকার যুগে আসলে এখনকার মানে একটা ওয়েবসাইট মানে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সো একটা আমরা আ প্রথমত একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সো এগুলো করা একদমই সহজ। দেন এগুলো আমরা নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে আমাদের ভিডিও এমনিতেই লং হয়ে গেছে। দেন আ আজকে জাস্ট একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। ছোট হয়তোবা এখানে অনেকগুলো ভুল আছে বা আমি আপনাদেরকে সময়ের জন্য সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে এত ভালো করে বুঝাতে পারিনি। আসলে একটা ওয়েবসাইট কি, দেন কিভাবে কাজ করে। আমি জাস্ট আজকে আপনাদেরকে বুঝালাম যে একটা ওয়েবসাইটের আসলে ব্যাগইন অ্যান্ড ফ্রন্ট এন্ডটা কি। ফ্রন্ট এন্ডে জাস্ট এরকম আ কিছু টেক্সট থাকে বা অনেক কিছু থাকে যেরকম দারাজ বা আদার্স YouTube, Facebook আপনারা দেখেছেন। দেন এগুলা হচ্ছে গিয়া ফ্রন্ট এন্ড। এগুলোর বেগিনে কিন্তু আমরা প্রোগ্রাম কাজ করে। যারা প্রোগ্রামার তারা অনেক সহজেই বুঝতে পারে আসলে এগুলোর পিছনে কি হচ্ছে, আসলে কি মারামারি হচ্ছে না যুদ্ধ হচ্ছে। আর আমরা সামনে থেকে দেখতে পারি কি এটা অনেক সাজানো গোছানো একটা সাইট। এখানে কোনো কিছু হচ্ছে না কিন্তু বাট এটার বেগিনে প্রতিটা ক্লিকে আপনার কাজ করে। ঠিক আছে? এটা মোবাইলের ফাংশন হতে পারে বা মোবাইলের সফটওয়্যার হতে পারে। ঠিক আছে? আপনার মোবাইলে যে সফটওয়্যার গুলো থাকে এগুলো সেম ভাবে কাজ করে। তো এই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা Facebook থেকে দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। নেক্সট পার্ট অবশ্যই আসবে, দেন অতি দ্রুত আসবে। তো তার জন্য ফলো মি। তো ফলো করবেন। দেন ইজিলি বুঝতে পারবেন এন্ড শিখতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, টাটা।